হ্যালো এভরিওয়ান। তোমরা বিভিন্ন ভিডিওতে বা বিভিন্ন ক্লাসে আমাদের যে কোয়েরিজ গুলো জানাচ্ছ তার প্রতিটারই আমরা আমাদের নিজেদের নলেজ অনুযায়ী বা আমরা যে ইনফরমেশন কালেক্ট করছি বা গেজেট বা নোটিফিকেশন থেকে আমরা যেটা বুঝছি সেই সমস্তটা বুঝে তোমাদের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করছি। তো আজকের এই সেশনটাও কিন্তু সেরকমই। কিছু ডাউট তোমরা জানিয়েছো, সেই ডাউটের ভিত্তিতেই আজকে তোমাদের বেশ কিছু প্রশ্ন আপার প্রাইমারি রিলেটেড আমি সমাধান করার চেষ্টা করব। যেমন শিডিউল ওয়ানে যেটা জানানো হয়েছে একাডেমিক স্কোর এবং টেট ও সাবজেক্টের বিষয়, সেটা নিয়ে অনেকেরই ডাউট রয়েছে, সেই জায়গাটা আমি একটু হাইলাইট করব। দেখো এখানে কি বলা হচ্ছে যে সিলেকশন টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ফর আপার প্রাইমারি লেভেল, এটা অবশ্যই গেজেটটা, সেটা তোমরা বুঝতেই পারছো, অফ ক্লাসেস শ্যাল বি মেড অন দ্য বেসিস অফ মার্কস obtained অন একাডেমিক স্কোর, টেট ওয়েটেজ, মার্কস ইন রিটেন এক্সাম অ্যান্ড মার্কস ইন ওরাল ইন্টারভিউ, মার্কস ফর লেকচার ডেমনস্ট্রেশন অ্যান্ড মার্কস ফর প্রায়র টিচিং। এটা ফ্রেশারদের জন্য নয়, এটা যাদের প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স, প্যারা টিচার বা বিগত যারা রয়েছেন তাদের জন্য, ঠিক আছে, টিচার ছিলেন তাদের জন্য, এটা ফ্রেশারদের জন্য একেবারেই নয়। বা তুমি যদি কোনো বেসরকারি স্কুলেও চাকরি করে থাকো, সেই হয়তো তুমি অ্যাফিলিয়েটেড কোনো বেসরকারি স্কুলে পড়িয়েছো, তোমার সেখানে 10 বছরের এক্সপিরিয়েন্স থাকলেও সেটা কিন্তু গ্রান্টেড নয়, এখানে সরকারি স্কুলের বিষয়টা বলা হচ্ছে। তো এক্ষেত্রে কিভাবে পুরো বিষয়টাকে ভাগ করা হয়েছে দেখো, একাডেমিক স্কোর 10 নম্বর বেসড অন গ্রাজুয়েশন মার্কস। তুমি যদি 60% অ্যান্ড অ্যাবভ পেয়ে থাকো তাহলে পাচ্ছ 10 মার্কস। তুমি যদি 60 to 50 পেয়ে থাকো তাহলে 8 মার্কস, আর বিলো 50 পেয়ে থাকলে 6 মার্কস। এখন বিলো 50 জেনারেলদের জন্য তো 50 থাকছে, যেটা রিজার্ভেশন সেখানে 45% থাকছে, তো সেটা হলে 6 মার্কস তোমরা পাচ্ছ মেরিট স্কোরে। এটা গেল একাডেমিক স্কোর। এবার বলছে টেট ওয়েটেজ। টেট ওয়েটেজ কথাটা বলেছে কিন্তু, অর্থাৎ তুমি যদি 150 নম্বরের টেট দাও তাহলে সেখান থেকে ওয়েটেজ তুমি 40-তে পাবে। সাপোজ তুমি 150 নম্বরে পেয়েছো 100 নম্বর, ঠিক আছে, তাহলে তুমি 40-তে কত পেয়েছো, তার মানে 100/150 × 40, এরকম করে ওয়েটেজটা কিন্তু বার করা হবে, ঠিক আছে। অর্থাৎ টোটাল তুমি 40-তে পরীক্ষা, এটাও আবার কিছু জনের কনফিউশন হয়েছে, তো সেটার জন্যই তারা জিজ্ঞাসা করেছে। অবশ্যই কনফিউশন দূর করার জন্য অবশ্যই আমরা চেষ্টা করব সব সময়ের জন্য। 40 মার্কস কিন্তু নয়, 40 মার্কসের এক্সাম হচ্ছে না, টোটাল যত মার্কসের এক্সাম হবে তার ওয়েটেজটা 40-তে নেওয়া হবে। এবং সেখানে তো অবশ্যই আমরা বুঝতে পারছি সিডিপি প্রথম ভাষা দ্বিতীয় ভাষা যেমনটা গতবার হয়েছিল সেই প্যাটার্নটাই ফলো করার সম্ভাবনা প্রবল। বিফোর নোটিফিকেশন আমরা এতটুকুই বলতে পারি। এবার যে জায়গাটা নিয়ে সবার খুব একটা বড়সড় ডাউট হচ্ছে সেটা হচ্ছে 25 মার্কস। এই 25 নম্বরটা কি আসলে? এই গেজেটে একটা জায়গায় উল্লেখ করা আছে যে আপার প্রাইমারির সাবজেক্ট হিসাবে তুমি কোন সাবজেক্টটা নিতে পারবে, সেই সাবজেক্টটাই নিতে পারবে যেটা তুমি গ্র্যাজুয়েশনে 300 নম্বরের পড়েছো, 300 মার্কস। এবার আমি একটা ছোট্ট কথা বলি, ধরো তোমার ইংলিশ অনার্স, তার মানে তুমি প্রায় 800 নম্বরে পড়েছো, তাই তো, 800 মার্কসের তুমি ইংলিশ অনার্স পড়েছো, তাহলে তো তুমি ইংলিশ দিতেই পাচ্ছ, ইংলিশ তুমি সাবজেক্ট হিসাবে নিতেই পাচ্ছ। এবার তুমি তোমার ইচ্ছে নয় তুমি ইংলিশ নেবে, সেক্ষেত্রে তোমার জিওগ্রাফি বা অন্য ধরো কোনো একটা সাবজেক্ট তুমি পাসে পড়েছো, সাপোজ আমি ধরলাম জিওগ্রাফি তুমি পাসে পড়েছো, ঠিক আছে। তো এই জিওগ্রাফি যদি তুমি একদম মানে ফার্স্ট ইয়ার থেকে শুরু করে ফাইনাল ইয়ার পর্যন্ত জিওগ্রাফি যদি তুমি টোটাল 300 নম্বরের পাশ করে মানে পরীক্ষা দিয়ে থাকো, পাশ করে থাকো, 300 নম্বরের ভিত্তিতে তোমার মার্কশিটে মার্কস এসে থাকে, তাহলে তুমি কিন্তু জিওগ্রাফির জন্যও অ্যাপিয়ার করতে পারো। এই জায়গাটা সবার ক্লিয়ার হচ্ছে না। তোমার অনার্স রয়েছে যে সাবজেক্টের, তুমি 100% সেই সাবজেক্টটা 300 নম্বরের বেশিই পড়েছো, তার মানে তুমি চোখ বন্ধ করে সেই সাবজেক্টটা পরীক্ষায় বসতে পারবে, সাপোজ তুমি ইংলিশ বা বাংলা বা জিওগ্রাফি যে কোনো একটা সাবজেক্ট। এবার ধরো তুমি পাসের স্টুডেন্ট, সেক্ষেত্রে তুমি যে পাসের সাবজেক্ট গুলো মনে হচ্ছে যে এগুলো আমি 300 নম্বরেরই পরীক্ষা দিয়েছি, তুমি সেটা নিজের মার্কশিট থেকেই বুঝতে পারছো যে 300 নম্বরেরই তুমি পরীক্ষা দিয়েছো। আমি একদম ফার্স্ট ইয়ার টু ফাইনাল ইয়ার বলছি। এই টোটাল 300 নম্বরে ধরো কারোর ইংলিশ অনার্স, ইংলিশে বসবে না, সে জিওগ্রাফিতে বসবে, কারণ তার যদি জিওগ্রাফিটাও 300 নম্বরের থাকে সে বসতে পারে, তার যদি সেই কনফিডেন্স লেভেলটা থাকে। তাহলে এই জায়গাটা ক্লিয়ার হলো যে আমি এখানে অনার্স পাসের বিষয়টা নয়, বিষয়টা হচ্ছে এই 300 নম্বরে আমি যেখানেই পরীক্ষা দিয়েছি এবং মার্কস পেয়েছি সেটা আমি চুজ করতে পারি অ্যাজ মাই সাবজেক্ট। যখন অনলাইন অ্যাপ্লিকেশন আসবে তখন আমাদের যে ট্যাবগুলো থাকবে এইভাবেই থাকবে, এবং সেখানে তুমি সেই সাবজেক্টটাই চুজ করবে
যেটা তুমি 300 অ্যান্ড অ্যাবভ মার্কসের পরীক্ষা দিয়েছো, 300 অ্যান্ড অ্যাবভ মার্কসের পরীক্ষা দিয়েছো। সাপোজ আমার এই কোনো সাবজেক্টই ছিল না, আমার কম্পালসারি বাংলা ইংলিশ ছিল, আমার খুব ইচ্ছে করছে আমি বাংলায় বসবো, তাহলে কি আমি বাংলায় পরীক্ষা দিতে পারবো? কারণ কম্পালসারি বাংলাটাও তো আমি পড়েছি গ্র্যাজুয়েশনে, তাই না? পারবো না, কখনোই পারবো না, কারণ কম্পালসারি বাংলা বা ইংলিশ কোনোটাই আমি 300 নম্বরে পরীক্ষা দিইনি। আশা করি বোঝাতে পারলাম বিষয়টা। এবং পাস স্টুডেন্টদের, পাসে যারা পাস করেছে তাদের মধ্যে এটা নিয়ে কনফিউশন হচ্ছিল যে তারা কি সাবজেক্ট চুজ করবে। তারা তাদের যতগুলো সাবজেক্ট ছিল তার মধ্যে যে কোনো সাবজেক্ট চুজ করতে পারে, যদি সেটা তারা 300 নম্বরের, ফার্স্ট ইয়ার টু ফাইনাল ইয়ার টোটাল 300 নম্বরের পড়ে থাকে। আশা করি এটা বিগেস্ট কনফিউশন ছিল, এই বিগেস্ট কনফিউশনের জায়গাটা ক্লিয়ার হয়েছে। এবং এটা রিটেন এক্সাম হবে, ওএমআর বেসড, বুঝতেই পারছো, ওএমআর বেসড পরীক্ষা হবে, এমসিকিউ বেসড পরীক্ষা হবে, এবং 25 মার্কসের পরীক্ষা হবে, 25 নম্বরের পরীক্ষা হবে। তবে আপার প্রাইমারির ক্ষেত্রে তোমাকে কিন্তু টেটটা আগে পাশ করতে হচ্ছে, ঠিক আছে? সুতরাং তোমার ফার্স্ট প্রায়োরিটি থাকবে, প্রায়োরিটি আমি বলবো না, তুমি শুরু করছো অবশ্যই টেটের প্রিপারেশন দিয়ে, সাবজেক্টের অবশ্যই 100% সেখানে তোমাকে এফোর্ট দিতে হবে। 25 নম্বর সাবজেক্টের আর 40 নম্বর কিন্তু টেট ওয়েটেজ। টোটালের মধ্যে 40-এ তুমি কত পেলে সেটা, যেমন আমি 150-র মধ্যে দেখালাম। ঠিক আছে, আশা করি এই বেসিক কনফিউশনটা অনেকেরই হচ্ছে, অনেকেই জিজ্ঞাসা করেছে, বলেছে ম্যাম এটা একটু ক্লিয়ার করে দিলে ভালো হয়। তো এই জায়গাটা আমি তোমাদের ক্লিয়ার করে দিলাম, ঠিক আছে? আশা করি এখন আর কনফিউশন নেই। যদি কনফিউশন থাকে তাহলে আমাকে জানিও কমেন্টে, আমি নিশ্চয়ই অ্যাজ পার আওয়ার নলেজ আমি ব্যাপারটা কনফিউশন ক্লিয়ার করার চেষ্টা করব। ওরাল ইন্টারভিউতে 15 নম্বর, লেকচার ডেমনস্ট্রেশন থাকছে, সেখানে 5 মার্কস থাকবে। সেটা হচ্ছে অ্যাপিয়ারেন্স বিফোর দ্য ইন্টারভিউ বোর্ড ফর 4 and 5 ইজ কম্পালসারি। প্রায়ার টিচিং এক্সপিরিয়েন্সে এখানে 5 মার্কস, এসএলএসটি কিন্তু 10 নম্বর দিচ্ছে, এখানে দিচ্ছে 5 মার্কস। কি বলছে না, অ্যাট দ্য আপার প্রাইমারি লেভেল ইন এ গভর্নমেন্ট এডেড অর গভর্নমেন্ট স্পন্সর্ড স্কুল, calculated on the basis of 1 mark for each year of service in a substantive post as permanent or in contractual। এবার তুমি প্রাইমারিতে করালে এটা কিন্তু হবে না, কারণ যদি প্রাইমারিতে এক্সপিরিয়েন্স হবে থেকে থাকে সেটা কিন্তু কাউন্ট হবে না, কাউন্টটা হবে আপার প্রাইমারি অ্যান্ড অ্যাবভ লেভেলটা, ঠিক আছে? সেটা তোমার কাউন্ট হবে, ওকে? এবং সেটা পার্মানেন্ট বা কন্ট্রাকচুয়াল যাই হোক না কেন, আর কি ধরনের স্কুল, গভর্নমেন্ট এডেড, গভর্নমেন্ট স্পন্সর্ড বা গভর্নমেন্ট স্কুল, ঠিক আছে? তো এই বেসিক কনফিউশন গুলো মোটামুটি সবার হচ্ছে গেজেটটা পড়ার পর। আশা করি সাবজেক্টের কনফিউশনটা সবার ক্লিয়ার হয়েছে। আরো কোনো ডাউট থাকলে অবশ্যই জানিও। আমাদের আপার প্রাইমারি টেট ব্যাচ দ্রোণাচার্য কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, যেখানে আমরা সিডিপি, বেঙ্গলি, ইংলিশ, আর্ট সাবজেক্ট এবং সায়েন্স সাবজেক্ট সবটাই রেখেছি তোমাদের জন্য। ক্লাস খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। যারা এখনো সাবস্ক্রিপশন নাওনি তারা কিন্তু সাবস্ক্রিপশন নিয়ে নাও, কারণ প্রথম ক্লাস থেকেই কন্টিনিউ করা ভালো। কারণ তোমাদের সামনে একটা সুযোগের অনেক বড় দিগন্ত খুলে গেছে, তাই প্রস্তুতিটা খুব ভালো এবং সঠিক হওয়া দরকার। কোনো কনফিউশন রেখো না মনে, একেবারে কনফিউশন পুরোপুরি সরিয়ে দাও মন থেকে, যে আমি এই পরীক্ষার জন্য প্রস্তুতি নেব, দিস ইজ দ্য ওয়ে অ্যান্ড আই হ্যাভ টু ফলো। বাস, আমি একবার এই ইউটিউব চ্যানেল দেখছি, একবার ওদিকে দেখছি, একবার সেই দিকে দেখছি, এইভাবে যেটা তোমার ঠিক মনে হচ্ছে। আমি বলছি না আমরাই একমাত্র ঠিক, এরকমটা আমরা বলতেই পারি না, কিন্তু আমরাও সঠিকভাবে তোমাদের সাথে, তোমাদের এই যে লড়াই এত বছর পর, 10 বছর পর যারা বিএড ডিএলএড করছে, তারা যখন ভয়ঙ্কর ভাবে ফ্রাস্ট্রেটেড, তাদের সামনে একটা অসামান্য সুযোগ চলে এসেছে, আমরাও কিন্তু হোল হার্টেডলি তোমাদের এই যুদ্ধে সামিল হওয়ার জন্য তৈরি হয়ে গেছি। এবং দ্রোণাচার্য ব্যাচে অবশ্যই এনরোল করে নাও, আমার কোডটা ইউজ করো সহেলি, যে ম্যাক্সিমাম ডিসকাউন্টটা এই মুহূর্তে চলছে তার জন্য, SAHELI সহেলি আমার কোড। তাহলে দেখা হচ্ছে প্রত্যেকের সাথে ক্লাসে। কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্টে জানিও, আমরা চেষ্টা করব সেই ডাউটের সমাধান করার। থ্যাংক ইউ এভরিওয়ান।